সো গাইস, আজকে আবারও নিজের ফ্যামিলিকে ছেড়ে আমাকে চলে যেতে হলো অনেকটাই দূরে, শুধুমাত্র কিছু টাকার কারণে। তো আজকে হঠাৎ তোমাদেরকে টাকার কথা কেনই বা বললাম, তো চলো আজকে তোমাদেরকে আমি সেই বিষয়টাই বলি। তো দেখো, আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ঘরের ছেলে। তো দেখো, আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে চলে আসতে হয় বাইরে। তো দেখো, আমাদের না আছে 2 তলা বাড়ি, না আছে 2টা গাড়ি। তাই আজকে এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আজকে আমাকে যেতে হচ্ছিল বাইরে। তাই আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছিলাম বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি একাই যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আরো 3টে বন্ধু। কিন্তু একটা কথা ভেবে আমাকে খারাপ লাগছে যে ওরা যাচ্ছে কলকাতা, আমি যাচ্ছি সামান্য বেলাতর। হয়তো তোমরা আমার চ্যানেলে খুব বেশি ফানি ভিডিও পাবে না, কিন্তু আমার দিক থেকে আমি শতগুণ চেষ্টা করবো তোমাদেরকে একটু হাসি খুশি রাখার জন্য। তো সামনে আমার বাস স্টপ থাকার কারণে আমার বন্ধুগুলোকে বাই বলে আমি নেমে পড়লাম, কারণ এখানে আমাকে আবার একটা বাস ধরতে হবে। আর তারপরে আমি দেখলাম আমাদের বাসটা চলে এসেছে, তাই আর কি আমি আমার ব্যাগ নিয়ে রেডি হয়ে পড়লাম বাসে ওঠার জন্য। আর বাসে উঠে দেখলাম কোনো রকম সিট ফাঁকা নেই, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর কিছুটা রাস্তা বাসে জার্নি করার পর আমি পৌঁছে গেলাম সেই বেলিয়াতোড়ে। আর তোমরা তো এই লালু চা দোকান নাম শুনেছো। হ্যাঁ, এই দোকানের চা আমারও খুব ভালো লাগে, যেহেতু এই দোকানের চা আমি অনেকবারই খেয়েছি, আর তোমরা হয়তো আমার ভিডিওতেও দেখেছো। আর তারপর আমি কিছুটা রাস্তা পায়ে হেঁটে আমি চলে এলাম সেই আমাদের কাজের সাইডে। আর কাজের সাইডের সামনে এসে দেখি গেটে তালা দেওয়া আছে। আর তারপর বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আমার একটা বন্ধু এসে তালাটা খুলে দিল। আর ফাইনালি আমি ঢুকে পড়লাম আমাদের রুমের মধ্যে। সো গাইস, আজকের মতো মেইন ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। যদিও তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে এই ছোট ভাইটার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই।